সাফ চ্যাম্পিয়নশিপে আমি যদি ভারতের গোলপোস্টের নিচে দাঁড়াই তাহলে বাংলাদেশের হামজা চৌধুরী, সুমিত সোমদের কোনো ক্ষমতা নাই আমাদের গোলপোস্টে গোল করার। এবং ভারতের বিপক্ষে যদি তারা খেলতে আসে তাহলে তাদেরকে তিনবার চিন্তা করে আসার জন্য বলতেছেন ভারতের জাতীয় ফুটবল দলের আসলে গোলকিপার, যার নাম অমরিন্দর সিং। মানে সহজ কথায় বলতে গেলে বাংলাদেশের ফুটবলারদেরকে একদম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কিন্তু ভারতের এই গোলরক্ষক। তো আপনারা সবাই জানেন আর কয়েকদিন পরে কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে আসলে ভারত বলতেছে তারা নাকি বাংলাদেশে আসবে না। এরই মধ্যে কিন্তু ভারতের অনেক ফুটবলার যারা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে তারা বাংলাদেশে আইসা সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে চায় না। এমনকি অনেক ফুটবলার এটাও দাবি করছে আসলে ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করার জন্য। কিন্তু আসলে আমরা সবাই জানি অলরেডি বাংলাদেশে অনুমোদন পেয়ে গেছে 2026 সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার জন্য। সেখানে আসলে এখন ভারতের একজন ফুটবলার উনি কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ করতেছেন এবং উনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো শুনলে আপনারা আসলে কি বলবো, এরা তো গোবরখোর, এদের কথাই এরকম হয় আর কি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তো উনি বলতেছে আমি যদি ভারতের গোলপোস্টের নিচে দাঁড়াই তাহলে হামজা সুমিতদের ক্ষমতা নাই আমাদের জালে গোল দেবে। সুতরাং হামজাদের সাবধান করলাম ভারতের বিপক্ষে খেলার আগে তারা যেন তিনবার ভাবে। তো এই গোলকিপার হয়তো লাস্ট যে ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে আমাদের, সেটা হয়তো ভুলে গেছে। সেই ম্যাচে হামজা চৌধুরী কি করছিল সেটা হয়তো ভুলে গেছে। তো আমি একটা কথাই বলতে চাই, আগের বাংলাদেশ এবং আগের বাংলাদেশের যে দলটা ছিল ফুটবলের, সেটার মধ্যে এখন রাত দিন পার্থক্য। এখন আমরা যেই দল নিয়ে মাঠে নামবো সেই দলের সঙ্গে এশিয়ার যে কোনো দেশ আসুক না কেন, মানে জিততে চাইলে অনেক পরিশ্রম করতে হবে, কঠিন টক্কর হবে, তারপরে হলো জিতার কথা। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভারতের একজন গোলরক্ষক বলতেছে মানে উনি গোল পোস্টে দাঁড়ালে বাংলাদেশের কোনো ফুটবলার গোল দিতে পারবে না, ওনাদের বিপক্ষে খেলতে গেলে তিনবার চিন্তা করার জন্য। তো এই বিষয়ে আপনারা আসলে কি বলতে চান এই গোলকিপারকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।